বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি বাসন্তী পুজো উপলক্ষে শ্যামা চালের পোলাও দেখাবো। চলো। দেখো বন্ধুরা, লেখা রয়েছে শ্যামা চাল, প্যাকেটে লেখা রয়েছে ঘাস চাল। দেখেছো? কেউ কেউ একে ঘাস চালও বলে। পোলাও বানাবো আমি এখন। চালটাকে আমার পরিমাণ মতন ধুয়ে নিচ্ছি। তোমরাও যদি করো তাহলে তোমরাও তোমাদের পরিমাণ মতো নেবে। এধারে কাজু বাদাম নিয়েছি। চলো চালটা ধুয়ে নিই। বন্ধুরা, আমি কয়েকবার চালটা ধুয়ে নিয়েছি। ঘাস চালটা পরিষ্কার জল বেরিয়ে গেছে। এরপর আমি জলটা ফেলে দিয়ে মিনিট 15 অপেক্ষা করব। পোলাওয়ের জন্য চিনি নিয়েছি, গোটা গরম মশলা, গাজর, ক্যাপসিকাম, নুন আর ড্রাই ফ্রুটস নিয়েছি। বন্ধুরা, ঘি দিচ্ছি। কালকে বাসন্তী পুজো, আজকে অষ্টমী। আমাদের অষ্টমীতেও উপোস, ষষ্ঠীতেও উপোস ছিল। ঘি গরম করে নিলাম। গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু কুচানোটাও দিয়ে দিলাম। খুব বেশি দিইনি, খুব বেশি দিলে অ্যাড্রেস করে। কাজু আর আমন্ডটা এক সাইডে ভেজে নিচ্ছি। আমি এরপরে ঘাস চালগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, যদি আপনারা ঘিয়ের সঙ্গে সাদা তেলও মিশিয়ে করতে পারেন, কিন্তু আজকে আমি শুধু ঘি দিয়েই করলাম। আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ভালো করে ভেজে নিচ্ছি ঘাস চালটা। আচ্ছা, আপনার কিন্তু নুন মিষ্টি কিছু দিইনি। নুনটা এবারে দেবো একটু। নুনটা দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ওখানে কি অষ্টমী, অশোক অষ্টমী বা বাসন্তী পুজো উপলক্ষে উপোসের ব্যাপার আছে? আমাদের মহিলাদের কথা বলছি। উপোস টুপোস তো মহিলারাই বেশি করে, সংসারের শান্তির জন্য, ভালোর জন্য। আমি পাশে গরম জল বসিয়েছি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে গরম জল দেবো। মিষ্টিটা পরে দেবো, এখন দেবো না, আগে মানে রস হয়ে যাবে, ভাজা যাবে না ভালো করে। এটা আপনারা পনিরের বা যে কোনো সবজি দিয়ে, নিরামিষ সবজি বা ডাল দিয়ে খেতে পারেন। একটু ভালো করে যেমন আমরা পোলাওয়ের চাল ভেজে নিই, সেরকম আমি ভেজে নিচ্ছি। এতে আপনারা ইচ্ছে করলে পনির ভেজেও দিতে পারেন, কর্ন দিতে পারেন, বা অন্য কোনো ভেজ যদি পছন্দ থাকে। আমি এবারে গরম জলটা দেব। যদি কোনো কারণে আমার মনে হয় জায়গাটায় ধরবে না, তখন হয়তো আমাকে পাত্রটি চেঞ্জ করতে হতে পারে। আচ্ছা, আমি এরপরে মিষ্টিটা দিয়ে দেবো বন্ধুরা। চিনিটা দিয়ে দিলাম। পোলাও, তার জন্য একটু মিষ্টি ভাবটা তো বেশি হবেই। আমি এবারে ঢাকাটা দিয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দেবো, দিয়ে এটা বেশি ফোটাবো না। বন্ধুরা, আমার ঘাস চালের পোলাও একদম রেডি। এর থেকে বেশি আর ঝুরঝুরে হবে না, যেহেতু ঘাস চাল। কেমন লাগলো বন্ধুরা আমার ঘাস চালের পোলাও? ঘাস চালের পোলাওয়ের সঙ্গে বন্ধুরা আমি পনিরের একটা ছোটখাটো একটা রেসিপি বানিয়ে নিচ্ছি ওটা খাওয়ার জন্য। আচ্ছা, এবারে আমি এখানে ঘি দিচ্ছি, সামান্য ঘি দিলাম। পনিরটা একটু ভেজে নেবো। আচ্ছা বন্ধুরা, আমি কয়েকটা পনির রেখে দিচ্ছি, পরে দেখাবো কিসের জন্য রাখলাম। বাকি পনিরটা আমি দিয়ে দিচ্ছি। আমি ভেজে নেবো পনিরটা, হালকা করে ভেজে নেবো। বন্ধুরা, আজকে আমি পনিরটা ভেজে গরম জলে আর রাখছি না, একটু তাড়াতাড়ি করে আপনাদেরকেও দেখিয়ে নিচ্ছি। হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এরকম হালকা ভেজে নিলাম, এর বেশি আর ভাজবো না।
আমি কিন্তু ওই গাওয়া ঘি দিয়ে ভেজেছি, আমি কিন্তু আর গরম জলে আজকে দিচ্ছি না, এগুলো আমি তুলে রাখছি। ওই প্যানেই আমি অল্প ঘি দিচ্ছি, প্যানটা গরমই আছে। আচ্ছা, আমি টমেটো, একটু আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম ভেজে নিচ্ছি চটজলদিতে। এটাই আমার মনে হলো পোলাওয়ের সঙ্গে ভালো লাগবে। আচ্ছা, আমি কয়েকটা পনির তুলে রেখেছিলাম বন্ধুরা, সেটা এখন আমি ভাজবো না, এইগুলোর সঙ্গে যখন বাটবো তখন আমি পনিরটা শুদ্ধ মিক্সিতে চালিয়ে নেব। এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, এক পাশে একটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি, পরে আর গরম মশলা দেবো না। এখানে আছে তেজপাতা, দারচিনি আর এলাচ, লবঙ্গ। দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা, এলাচ, লবঙ্গ, তেজপাতা সবই একটুখানি হালকা করে এগুলোর সঙ্গেই নেড়ে নিচ্ছি। গ্যাস অফ করে দেবো এবারে। ঠান্ডা হলে এটা মিক্সিতে চালিয়ে নেব। বন্ধুরা, আমি যেটাই পনির ভাজলাম বা মশলা করলাম ওই প্যানটাতে আবার আমি অল্প একটু ঘি দিচ্ছি। এতেও গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম। আমি একটু ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি, এতে খুব একটা ভাজবো না, হালকা সতে করে নেব। যে মশলাটা করলাম বন্ধুরা, কাজু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তার সঙ্গে কয়েকটা পিস পনির দিয়েছিলাম, সেই মশলাটা এবারে মিক্সিতে যেটা বাটলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এই পনিরটা আপনার দইয়েরও কাজ করবে আর গ্রেভিটাও সুন্দর একটা টেক্সচার নিয়ে আসবে, ক্রিমি একটা টেক্সচার। তো কাজু আছে তার সঙ্গে পনিরটা বাটার জন্য খুব সুন্দর একটা টেক্সচার আনবে। পরিমাণ মতো নুন দিচ্ছি, চিনি দিচ্ছি। আমি আর ঝাল দেবো না, কারণ কাঁচা লঙ্কা মিক্সিতে চালিয়েছিলাম। মিক্সির বাটি ধোয়া জলটা দিচ্ছি। ভালো করে ফুটে গেছে বন্ধুরা, উপরে ঘিটাও ভাসছে। এরপরে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা আজকের আমার মেনু? বাসন্তী পুজো উপলক্ষে সামা চালের পোলাও আর এই যে পনিরের রেসিপি, নিরামিষ পনিরের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু আমি কেমন লাগলো সেটা জানার অপেক্ষায় আমি থাকলাম। কমেন্টে জানাবেন আপনাদের পছন্দ হয়েছে কিনা আজকে আমার মেনু, অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব যারা করেননি করে নেবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে রইলেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন। শুভ বাসন্তী পুজোর উপলক্ষে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানালাম বন্ধুরা। আজকের মতো বিদায় নিলাম, বাই। আরে বন্ধুরা, আমার পনির রেডি আর এধারে ঘাস চাল, দুটোই আমি প্লেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি।